শেখ হাসিনার নিশিরাতের নির্বাচনের অনিয়ম খুঁজতে এবারে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দুদক মহাপরিচালক। অভিযোগ অনুসন্ধানের জন্য 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিল করবে। জড়িতরা কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি সংস্থাটির। 2014 এর নির্বাচন থেকে সরে আসে তৎকালীন সর্ববৃহৎ বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী। ফলে অর্ধেকের বেশি আসনে নির্বাচনের প্রয়োজন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় 154 জন প্রার্থী। 2018 সালের নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তবে এই নির্বাচন নিয়েও আছে প্রশ্ন আর বিতর্ক। 14 নির্বাচন বয়কট করলেও এই নির্বাচনে অংশ নেয় সকল রাজনৈতিক দল। বিএনপি আর তাদের জোট প্রার্থীরা অভিযোগ করে ভোটের আগের রাতেই সিল মারা হয় ব্যালট পেপারে। 2024 সালেও আওয়ামী লীগ একদলীয় নির্বাচনে টানা চতুর্থবার ক্ষমতায় আসে। এবার 2018 এর ভোট চুরি আর জালিয়াতির নির্বাচন নিয়ে বুধবার নির্বাচন সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অভিযোগের কথা জানালেন দুদক মহাপরিচালক। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক আরও বলেন, অভিযোগ অনুসন্ধানের জন্য 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিল করবে। আমরা এই সংক্রান্তে এটা অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন। এদিকে সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির দায়ে মামলা করেছে দুদক। মামলা হয়েছে বগুড়া কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা।